রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। সূরা সাফ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, আগুন থেকে যখন উঠলেন, তারপর তাকে বলা হলো তুমি চলে যাও। তিনি চলে যাচ্ছিলেন, সঙ্গে ছিল তার ভাই ভাইস্তা, বয়স হলো 17 বছর, 17 বছরের যুবক। তার বাবা তার সাথে ছিল না, তার মার নাম হলো রামিলা, সেও তার সাথে ছিল না, মানে ত্যায্য করে দিয়েছে। তুমি যখন আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করবা তুমি চলে যাও, তার মানে তুমি চলে যাও, মরে যাও, কি হবে হবে। সঙ্গে হলো 2 জন, একজনের নাম হলো সাহারা, তিনি কে স্ত্রী, আরেকজন হলো ভাইস্তা, তার নাম হলো লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসে তখন ওর ভাইস্তা তার মায়ের কোলে ছিল, অর্থাৎ তার ভাবির কোলে ছিল। বলছে, মা এত সুন্দর মানুষটা, যেই মানুষটা সত্যের কথা বলবার কারণে আগুনে গেল, আগুন থেকে পোড়াইল না, এই মানুষটাকে তোমরা বের করে দিচ্ছ, এটা মেনে নেওয়া যায় না। মা বলছে, বেশি কথা বলিও না, এই সময় কথা বলা 144 ধারা জারি আছে, তোমারও কিন্তু সমস্যা হবে। ওই ছোট্ট বাচ্চা বললে 144 ধারা হোক আর 280 ধারা হোক, বাতিলের বিরুদ্ধে কথা বলা ইমানের দাবি। মা, আমি তোমার কোল ছেড়ে দিয়ে দিলাম, তুমি আজ থেকে আর আমাকে সন্তান হিসেবে মনে করিও না। যেই ব্যক্তি সত্যের পথে কথা বলতে গিয়ে আগুনে পড়ার পরে জ্বলে নাই, এখন থেকে দেশ থেকে বের করা হচ্ছে। আমি সাক্ষী দিচ্ছি তিনি সত্যের মানুষ, সত্যের পথিক, আমি তার সাথী হয়ে গেলাম। বয়স কত? 17 বছর বয়সে। প্রত্যেকটা নবীকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। শুধু ব্যতিক্রম ওই যুবকটা 17 বছর বয়স, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলে আসলেন। বিরাট ইতিহাস, ওইটা বলবো না, বাকি ইতিহাস বলা সম্ভব নয়। তবে এতটুকু বলার দরকার, সামনে যে মাসটা আছে কুরবানির মাস, এই যে সাফা এবং মারওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওই জায়গায় রেখে আসলেন। রেখে আসার পরে স্ত্রীকেও বললেন না। এখানে স্ত্রী বলছে, জামা টেনে ধরে, কেন তুমি রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলা বন্ধ ছিল, আল্লাহর পক্ষ থেকে কিছুই বলা যাবে না। কি পরীক্ষা? তাহলে উপর দিকে তাকায় আছে। হাজেরা বলছে, তুমি কি দেখতেছ? কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছ নাকি? তখন তিনি সুযোগ পাইলেন বলার, ইশারা করলেন হ্যাঁ। স্ত্রী তখন তাকে ছেড়ে দিলেন। পরীক্ষায় পাস, সুবহানাল্লাহ। দাহদা রাদিয়াল্লাহু তাআলা, আবু দাহদা একজন সাহাবী, আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহকে যদি দান করি, আল্লাহকে যদি ধার দিই, এই যে কিছুক্ষণ পরে কালেকশন হবে, এই যে তুরগুট দিয়েছে, অর্থাৎ কালেকশন বলতে ওই সংগঠনটাকে আপনার সহযোগিতা করলেন, আজ থেকে শুরু হলো, কিয়ামত পর্যন্ত আপনি দেন আর না দেন এটা চলতেই থাকবে, এর একটা অংশ আপনার আমলনামায় দিয়ে দিবে। এমন একটা বেনিফিট। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ তাআলাকে যে ধার দিতে হবে, আল্লাহ এটার কেমন ব্যাপার বুঝি নেই, আল্লাহ ধার চায় না। তার মানে এই যে দানটা করতেছেন যে ধার, এই যে মসজিদে দিচ্ছেন এটা ধার, তার মানে মসজিদ দেওয়ার সময় 10 টাকা দেন না বেশি দেন? বলেন, মসজিদে ছাদ যখন হবে তখন কি বেশি দেন না 10 টাকা দেন? বেশি দেন। তার মানে প্রয়োজন পূরণ না হলে 10 টাকা দিয়ে লাভ হবে না, এটার নাম হলো খরচ, ইনফাক। যখন আপনি ইসলামের জন্য বেশি কিছু দিবেন, যাহা প্রয়োজন হবে, এটা হলো ধার। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আমাকে ধার দিবা, কর্জে হাসানা দিবা। ওই সাহাবী তার আল্লাহর নবীকে বলছেন, নবীজি আল্লাহকে ধার দিলে আল্লাহ কি পরিশোধ করবেন? আল্লাহ রাসূল বললেন, তোমাকে আখিরাতে আল্লাহ জান্নাত দান করবেন, তোমাকে এটা পরিশোধ করে দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে সাহেব বলছে, আপনার হাতটা একটু দেন। আল্লাহ রাসূল হাতটা বাড়িয়ে দিল, হাতটা জড়িয়ে ধরে বলছে, আল্লাহর নবী, আল্লাহর কসম, এই মদিনার সবচেয়ে সুন্দর একটা খেজুর বাগান আমার আছে, ওই বাগানটা আমি আল্লাহকে ধার দিতে চাই। আমি দিয়ে দিলাম 600 গাছ। 100 গাছে কমপক্ষে 2.5 থেকে 3 মণ খেজুর ফলে। কয় মণ? 2.5 থেকে 3 মণ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এতগুলা ফলে না, সেখানে কোরআন প্রতিষ্ঠা আছে, মাটির নিচের পানিটাও স্বর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আরে বিশ্বাস করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোরআন কোনো সময় রাষ্ট্রীয় জায়গা ছিল না। কোনো সময় কয়েকটা সিট নিয়ে গেছে
তবে দেশের মানুষ বর্তমানে মনে করতেছে, সবাইকে তো দেখলাম, এবার ইসলামকে দেখি এইরকম একটা মত, এইরকম একটা মতামত সবার মধ্যে দেখা যায়, ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষ এই কথা বলছে, যার কারণে আমার মনে হয় ইসলাম প্রতিষ্ঠা হোক আর না হোক, মানুষের মন যখন চাচ্ছে, আল্লাহ আর ইসলামকে প্রতিষ্ঠা না করে ছাড়বেন না। কারণ মানুষ যখন চাচ্ছে, এই মানুষদেরকে আর বিমুখ করা যায় না। আর আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, কোরআন যখন প্রতিষ্ঠা হবে, তার পূর্ব লক্ষণ হলো আকাশের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে, জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে। পেঁয়াজের কেজি কত? শাকসুগাতি যারা খরচ করছেন দেখেন, মনে হয় যে একটা বরকত পথে নেমে এসেছে। ইউটিউব খুলে দেখেন, একটা কুমড়া 2.5 মণ ওজন, এইরকম প্রত্যেকটা কুমড়া, একটা কুমড়ার ব্যাপারে বলছে ওটা 3 মণ 120 কেজি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুমড়া যদি 3 মণ বানিয়ে দিতে পারেন, তাহলে 5 মণও হতে পারে, ঠিক না? কারণ বরকত যদি আল্লাহ খুলে দেন, তাহলে আর অভাব থাকবে না। এই কোরআন যদি একবার প্রতিষ্ঠা হয়ে যায়, আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে। স্বামী স্ত্রীতে ঝগড়া থাকবে না, প্রতিবেশী ঝগড়া থাকবে না। এখন প্রশ্ন করতে পারেন, স্বামী স্ত্রীর ঝগড়াটা তো ওটা অন্য ব্যাপার নিয়ে ঝগড়া হয়, ওটা আবার রাষ্ট্রকে বলা যায় না। স্বামী স্ত্রীর ঝগড়া কি নিয়ে লাগে জানেন? সবচেয়ে বেশি ঝগড়া লাগে দিনন্দারাইতে। এই তো ভাই আমার বলছি, ওনার মধ্যে প্রত্যেকদিন এতে ঝগড়া লাগে। রাত্রে ঝগড়া কেন লাগে বুঝছেন তো? আর কি বেশি বলা লাগবে? ইসলাম প্রতিষ্ঠা হলে আপনার রাতের ঝগড়া আবার থাকবে না। ইসলাম ওইখানে গিয়ে আপনার সুষ্ঠু বিচার করে দিয়ে যাবে। কিন্তু কিভাবে করবে এটা বলতে গেলে তো অনেক সময় দরকার। এই জন্য প্রধান বক্তার বলবে এই সাবি করা হবে। আমার ভাইরা শুধু এতটুকু বলি, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ হয়ে যাবে। স্ত্রী যখন অভিযোগ করবে যে আমার স্বামী আমার সঙ্গে এমন আচরণ করতেছে, তখন সেখানকার বিচারক কোরআন অনুযায়ী বিচার করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে একজন নারী, আনসারী নারী, আমি বলছিলাম আগে বোধ হয়, আনসারী নারী গিয়ে আল্লাহ রাসূলকে বিচার দেবেন। গেছে কার বিরুদ্ধে বিচার? বলছে আমার স্বামীর বিরুদ্ধে। বলো, এখন যখনই বলছে বলো, এখন রাইতের বিচার কি আর দিনের হয়? এখন শরমে আর বলতে পারে না, বলছে আল্লাহ রাসূল আসছিলাম ঠিকই, কিন্তু বলা সম্ভব নয়। আল্লাহ রাসূল কিছুটাও বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। কি আসতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বক্তা আসতেছে আর আগানো যায় না, ঠিক না? আল্লাহ রাসূল বললেন আমার স্ত্রীকে বলো, আমাকে শরম লাগতেছে। আল্লাহ রাসূলের স্ত্রীকে যখন বলছে, আল্লাহ রাসূলের স্ত্রী তখন তার কাছে কান লাগা দিয়ে বলো, জোরে বলতে পারো আমার কানে বলো। আল্লাহ রাসূলের স্ত্রীকে যখন বলছে, সেও মুখ ঢাকাতে চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন কি বলতেছে আমাকে বলো, কারণ সাহাবীরা তো জানতে চাবে। বলছে বলা যাবে না, শরমের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন বলা যখন যাবে না, আমার কানে কানে বলো। আল্লাহ রাসূলের কানে কানে যখন বললেন, সাহাবীরা বললেন রাসূল বলেন, কি বললো? বলতে আমারও তো একটা শরম আছে, আমিও বলতে পারবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ রাসূল আপনি বলতে পারবেন না, তাই বলে কি আল্লাহ বলবেন না? আল্লাহ আমার বান্দাকেও বানিয়েছেন, আল্লাহ বান্দিকেও বানিয়েছেন। বান্দাকে বানিয়েছেন তার মনের চাহিদা কি, এটাও আল্লাহ জানেন। আর বান্দিকে সন্তুষ্ট করতে পারবে, এটাও আল্লাহ জানেন। যার কারণে আল্লাহ জানিয়ে দিলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। ও পৃথিবীর নারীরা, তোমরা মনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই স্বামীর জন্য। যদি তাকে সন্তুষ্ট করবার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করো, তোমার মুখের ভঙ্গিমা দিয়ে, হাসি দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এখানে ভাষাটা ব্যবহার করা আছে নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের ক্ষেত। নারীরা তোমাদের ক্ষেত, বুঝেন তো? কি বুঝেন? আলু করিবেন না ভুট্টা করিবেন, বেদা দিবেন না মই দিবেন, ঢেল লাগাবেন না কি করিবেন, ওটা আপনার ব্যাপার। তা নারী যদি আপনার ক্ষেত হয়, এইটা ব্যবহারের দায়িত্ব স্ত্রীর না নারী? স্বামীর। নারী আপনার ক্ষেত, এটা কে বলছেন? কে বলছেন? ধরে বলেন। যেই জমিটা আবাদ হয় না, সেই জমির দাম আস্তে আস্তে বাড়ে নাকি কমে? যেই জমি যত আবাদ হবে, সেই জমির দাম তত বাড়বে। আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমাকে এই কথা বলেছেন। হযরত ফাতেমা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিল
হযরত ফাতেমাকে আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমার হৃদয়ের মধ্যে আল্লাহ শক্তি দান করবে তোমাকে স্বামীকে সন্তুষ্ট করবার জন্য। আরেকটা তাফসীরে আসছে, যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট করতে চায় কিন্তু শারীরিক দুর্বলতার কারণে না পারে, সে যেন বেশি করে দরুদ শরীফ পাঠ করে, 5টা দোয়া পাঠ করে। একটা হলো দরুদ শরীফ, 2 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে কোনো আয়াত করতে পারে, তার শরীরের মধ্যে এমন শক্তি আল্লাহ দান করবেন, তার হাসি তার আচরণে তার স্ত্রী সন্তুষ্ট হতে বাধ্য। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরেকটু আসতে বলেন, আজকের মাহফিল, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, দ্রুত আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে। তার মধ্যে এই টাকাটা মসজিদও নয়, মাদ্রাসাও নয়, যেই সংগঠনটা খোলা হলো, এই যে টাকাটা দেওয়া হলো একজন অসহায় ব্যক্তিকে এইভাবে সেবা করা হবে। যদি আপনি